বউটিকে লাঞ্ছিত করা হবে সমাজে, তাই কিছু মানুষ লেগেছে তার পেছনে। সে কী করছে না করছে ফলো করছে, সবসময় তাকে চোখে চোখে রাখছে। তাদের উদ্দেশ্য হলো ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে এমন একটা কলঙ্ক বউটিকে দেয়া, যাতে সে কলঙ্কিত হয়ে যায় সমাজে। বহু বছর ধরে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। কারণ যে ষড়যন্ত্রগুলো করছে সেগুলো একদমই ঠুনকো এবং হাস্যকর টাইপের ষড়যন্ত্র। যেমন বউটিকে তারা ভাবছে যে তার রুমে এমন কোনো বেগানা পুরুষ ঢুকিয়ে দেবে এবং সেই লোকটিকে তারা কিছু টাকা দেবে এবং বলবে যে তুমি রুমে যেয়ে দরজা বন্ধ করে দেবে। তো হয়তো সেই লোকটি টাকা নিল এবং চা পানি খেয়ে আসলো চায়ের দোকান থেকে। তারপর তার মন বলল যে না, এ ধরনের একটা কাজ করব, তাহলে তো আমার পাপ হবে। তখন সেই লোকটি টাকা ফেরত দিয়ে দিল, বলল যে না, আমি এই কাজ করতে পারবো না। আবার তারা এমন করলো যে কিছু মানুষকে শিখিয়ে দিল যে ওই বউটি সম্পর্কে বাজে বাজে কথা বলে বেড়ানো মানুষের কাছে। তো 1 কান 2 কান 5 কান এরকম করে কথা ছড়াতে লাগলো। কিন্তু বউটি তার মতো করে চলছে। সে গ্রামে গ্রামে সে হেঁটে বেড়ায়, কারণ তার রোগ আছে এবং হাঁটাই হচ্ছে তার প্রধান ঔষধ। কি আর করা, তাকে হাঁটতে হয়। সেভাবে যে একই এলাকায় না হেঁটে বিভিন্ন গ্রামে হাঁটি, মনটাও ভালো লাগবে এবং শরীরটাও চাঙ্গা হবে। তো যেই ভাবা সেই কাজ। তার সঙ্গী কেউ হতে চায় না, কারণ এত দূর হেঁটে যাবার সামর্থ্য কারো নেই, কারণ তারা এই এলাকার মধ্যেই হাঁটাচলা করে। যাই হোক, বউটি হেঁটে হেঁটে বিভিন্ন গ্রামে যায় এবং যখন তার পিপাসা লাগে হয়তো একটা চায়ের দোকানে বসে 1 কাপ চা সে খায়, সঙ্গে বিস্কিট। কারণ তার রোগটাই এমন, খিদে পেলে খেতে হবে। ষড়যন্ত্রকারীরা বহুবার চেষ্টা করেছে তাকে লাঞ্ছিত করতে, এমনকি তার বাসার ছাদের উপরে এবং টিনের চালে রাতের বেলা ঢিল মেরেছে। এমনভাবে ঢিলগুলো মেরেছে যাতে কোনো মানুষের মাথায় পড়লে সে মানুষটা খুন হয়ে যায়। এটা কেন করেছে? এই জন্য করেছে যে তাদেরকে বিপদে ফেলার জন্য। তো এটা আসলে গ্রাম সমাজের হয়তো একটা বিরাট ষড়যন্ত্র, মানুষের পেছনে লেগে থাকা। সব গ্রামে কিন্তু এমন হয় না। এখানকার মানুষ হচ্ছে অনেকটা হিংস্র প্রকৃতির এবং তারা এতটাই ভয়ঙ্কর যে সব কিছুই তারা করতে পারে। কোনো মানুষ হয়তো একটা উচিত কথা বলল, তাকে সমাজের মানুষ পিটিয়ে দিল। মানে ন্যায্য কথা বলা যাবে না, মুখ বুজে সব সহ্য করতে হবে, এই টাইপের একটা সমাজ ব্যবস্থা সেখানে মানুষের বেঁচে থাকা তো একেবারে কী বলবো, সন্ত্রাসীদের এলাকায় বাস করার মতো দুর্বিষহ ব্যাপার। বউটি যে বাসায় থাকে সে বাসায় একজন শাশুড়ি থাকে। শাশুড়ির ভাই বৃদ্ধ মানুষ, তার মাথায় সমস্যা আছে, সে থাকে। বউটির সে মামা শ্বশুর, শ্বশুর বলে কথা, বাবার মতো সে তাকে শ্রদ্ধা করে। যেহেতু তার মাথায় সমস্যা আছে, কিছুটা প্রতিবন্ধী টাইপের, তাকে টাইম টু টাইম খাবার দেয়া, তাকে টাইম টু টাইম খেয়াল করা, চা পানি দেয়া, সেগুলো সে করে যায় কর্তব্যের খাতিরে। তখন ষড়যন্ত্রকারীরা আরেকটা প্ল্যান ফেঁদে বসে, সেটা হলো যে এই মামা শ্বশুরকে জড়িয়ে ওই বউটির নামে কলঙ্ক দেয়া। কারণ এটাও একটা হাস্যকর প্ল্যান। এ ধরনের প্ল্যান তারা করে আবার তারা ব্যর্থ হয়। তো এখানে একটি মহিলা আছে, সেই মহিলার কাজ হলো মানুষের সংসার ভেঙে দেয়া তাবিজ কবজ করে। সে অনেক সংসার ভেঙেছে তাবিজ করে। তাকে কেউ একজন শিখিয়ে দেয় যে তাবিজের মাধ্যমে যেন ওই বউটির সংসার ভেঙে দেয়া হয়। তো সে বারবার এসে এসে তাবিজ দিয়ে যায়, ঝগড়াঝাটি লাগানোর তাবিজ, তারপর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের তাবিজ, ইত্যাদি ইত্যাদি। এবং সে এই ব্যাপারে কিছুটা সফল হয়, কারণ আসলেই ঝগড়া লেগে যায় বউ শাশুড়ির মধ্যে। কারণ সে
সদর দরজার মধ্যে দাঁড়িয়ে বিবাদের তাবিজ পড়তে থাকে। বউটি খেয়াল করেছে, কিন্তু যখন সে মুখে এই মন্ত্রগুলো পড়ছে তাকে কিছু বলা যায় না। হয়তো এটা একটা নিদর্শন যে মানুষ দেখবে কিন্তু বলতে পারবে না কিছুই, বোবার মতো মুখ বন্ধ করে থাকতে হবে। যাই হোক, এটা সে করেছে এবং বৃদ্ধা যে শাশুড়ি, সেই শাশুড়িকে বউটি অনেক শ্রদ্ধা করে, কারণ বিধবা শাশুড়ি তার স্বামীকে হারিয়েছে এবং বউটিকে সে খুবই পছন্দ করে। বউটির সঙ্গ পছন্দ করে, গল্প করতে পছন্দ করে। বারান্দায় বসে একসাথে চা খায় বউ শাশুড়ি। এই ব্যাপারটা লক্ষ্য করে হয়তো মানুষের আরও খারাপ লাগে, কারণ সমাজের মানুষগুলো হচ্ছে এমনই যে মানুষের মধ্যে বিরোধ লাগিয়ে দেয়া। বউ শাশুড়ি যে মিলে আছে, মিশে আছে, এটা তাদের পছন্দ না। এই পছন্দ না করা থেকে আবার তারা তাবিজ করে এবং বারবার এসব করে যাচ্ছে। এবং একসময় সে বৃদ্ধা মহিলাটি সত্যি সত্যি বিছানায় পড়ে যায় এবং তাদের উদ্দেশ্য ছিল এই বৃদ্ধা মানুষটিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া। এবং বিরাট ষড়যন্ত্রে তারা মেতেছে, তাবিজ কবজ করছে। এবং সেই যে বৃদ্ধা মহিলা নানা রকম রোগে আক্রান্ত, তাকে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু সে সুস্থ হচ্ছে না পুরোপুরি। হুজুর ডেকে তার সমস্যার সমাধান করা যায়, কিন্তু সমস্যার সমাধান করা গেলেও তারপর আবার নতুন করে তারা তাবিজ করবে, কারণ তারা বারবার এই তাবিজের পথেই যাচ্ছে। মানুষের ধ্বংসের তাবিজ, মানুষের সংসার ভেঙে দেওয়ার তাবিজ, এগুলো যে কত মারাত্মক। এই যে মানুষের পেছনে লেগে ষড়যন্ত্র করে তার সংসার ভেঙে দেয়া, মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করা, মানুষকে বান মেরে মেরে ফেলা, এগুলো তো এক ধরনের পাপাচার, যেগুলো বহু বছর আগে আমরা কাটিয়ে উঠেছি। সেই সমাজ ব্যবস্থা থেকে আমরা আধুনিক সমাজে এসে পড়েছি। এখনও যদি এসব চলে তাহলে আমরা বাঁচব কেমন করে? এই অন্যায় পাপাচার যারা করছে, গোপনে মানুষকে খুন করছে, এটা তো এক ধরনের খুন। নীরবে নিঃশব্দে তারা করে যাচ্ছে, একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এবং সেই বউটির যে স্বামী, নিরীহ স্বামী, তার লুঙ্গি থেকে অনেকগুলো ছোট ছোট কাপড়ের টুকরো নিয়ে গেছে। সেই টুকরো দিয়ে তারা কী করছে সেটা তারাই জানে। এটাও এক ধরনের তাবিজ। মানে পুরো পরিবারটাকে একদম ধ্বংস করে ফেলা তাদের উদ্দেশ্য। তারা চাইছে যে এই পরিবারের সব সদস্য মারা যাক। আচ্ছা, তারা যে এই প্ল্যান করছে, আমাদের যে আল্লাহ তাআলা, তিনি তো দেখছেন, তিনি হয়তো আরেক রকম প্ল্যান করে ফেলেছেন। কারণ এটাই স্বাভাবিক, আপনি মানুষকে বিপদে ফেলার জন্য যে প্ল্যান করবেন, ওপরওয়ালা কিন্তু আরও একটা প্ল্যান করে ফেলবে। আপনি ভাবছেন যে সবাইকে মেরে ফেলে আমরা জয়ী হব, এমন আছে যে আল্লাহ তাআলা আপনাকেই পৃথিবী থেকে তুলে নেবেন। আল্লাহ কি না পারেন। আমরা অতীতের দিকে তাকালে দেখতে পাই যে অনেক অনেক জনপদ, অনেক অনেক শহর, গ্রাম ধ্বংস হয়ে গেছে মানুষের পাপাচারের কারণে। কারণ এগুলো ছিল, আগেও ছিল ব্ল্যাক ম্যাজিক, তারপর যে অন্যায় পাপাচার সমাজে ছিল। এবং আল্লাহ কিন্তু দেখছেন। সবাই বলে যে বিচার কবে হবে? বিচার কিন্তু এই দুনিয়াতেই হবে। আপনার এত সাহস আসে কোত্থেকে যে আপনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো একটা বাজে ব্যাপার নিয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন? এই অন্যায় এবং পাপাচার থেকে আপনারা সরে দাঁড়ান, কারণ এগুলো হচ্ছে জঘন্যতম অপরাধ, যেটা সরাসরি আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। তাই এখনও সময় আছে, নিজেকে বিশুদ্ধ করুন, ভালো পথে আসুন। আর মানুষকে তাবিজ করে ধ্বংস করলে আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন, সেটা খুব একটা দূরে না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমি এই কথাগুলো একটি রূপক কাহিনী হিসেবে বললাম। কারো জীবনের সাথে যদি মিলে যায় তাহলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এগুলো মানুষের জীবনের সাথে অবশ্যই মিলে যাবে, কারণ মানুষ এগুলো করছে। তাই আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।